শুভ সকাল সকলকে। রেভারেন্ড পলস হাই স্কুলের পক্ষ থেকে রুবানা সিদ্দিকা আবারও হাজির হয়েছি অনলাইন ক্লাসে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় ন্যারেশন। আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। এটি দশম শ্রেণী ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেডের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীরা তোমাদের মনে আছে আমরা ন্যারেশন নিয়ে আগেও আলোচনা করেছি। আমরা আজকে নতুন কিছু নিয়ম আলোচনা করব ন্যারেশনের। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। আমি প্রথম যে নিয়মটি দেখাবো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে পরিবর্তন করার সময় সেটির ইনডিরেক্ট করার সময় সেটির কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডিরেক্ট করার সময় সেটির কোনো পরিবর্তন হয় না। আমরা আগে যে ক্লাস ছিল সেখানে আমরা দেখেছিলাম রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে। তাহলে আমরা এখন আর ওটা নিয়ে নতুন করে আলোচনা করব না, আমরা উদাহরণে চলে যাই। আমি লিখেছি he says I am writing a letter. He says I am writing a letter. আমরা তাহলে পরিবর্তন করব। he says that আমরা বলেছিলাম ইনভার্টেড কমা উঠে যে আমাদের তার পরিবর্তে that আসবে। he says that এখানে I নির্দেশ করে he কে। he says that he is writing a letter. শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে এখানে আমাদের প্রেজেন্ট টেন্স আছে বলে আমরা am is are এর পরিবর্তন করলাম না। এখানে আমাদের পারসন অনুযায়ী এখানে is এসেছে, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সেই আছে। যদি এখানে আমাদের পাস্ট টেন্স থাকতো তাহলে কিন্তু আমরা এখানে পাস্ট টেন্সের পরিবর্তন করতাম। আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখে আসি ফিউচার টেন্স দিয়ে। আমি লিখেছি he will say I am happy. আমাদের এখানে ফিউচার টেন্সে আছে, এজন্য এটারও কোনো পরিবর্তন হবে না। আমরা সরাসরি বসিয়ে দেব he will say। এখানে I নির্দেশ করবে he কে, সেজন্য আমাদের I হয়ে যাবে he is happy. তাহলে আমরা দেখে নিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় সে ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমরা এবার 2 নাম্বার আরেকটি উদাহরণ দেখে আসি।
ইউনিভার্সাল ট্রুথ হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না, সে টু থাকলে টোল্ড হবে, সে টু থাকলে টেল হবে। আমরা একটু উদাহরণ লিখে আসি। আমরা লিখেছি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা যখন পরিবর্তন করব আমরা বলেছি যদি এখানে সেড টু থাকে তাহলে আমাদের টোল্ড হবে। তাহলে আমরা টোল্ড দিয়ে করি। He told me that ইউনিভার্সাল ট্রুথ হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ হলো পরের অংশটা, এই অংশটা কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি। প্রথম অংশে যদি আমাদের সেড টু ছিল, সেড টুকে পরিবর্তন করে আমরা টোল এনেছি। আর যদি এখানে সেড টু থাকতো তাহলে আমরা পরিবর্তন করে আনতাম টেল। আমরা এর আরো একটি উদাহরণ দেখি এই পাশে। আমরা লিখেছি ফাদার সেড টু মি নেভার টেল এ লাই। আমাদের পরিবর্তন করে হবে ফাদার টোল্ড মি নেভার টেল এ লাই। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটি উদাহরণ দেখে নিলাম। একটিতে আমরা বলেছি যে যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইন্ডিকেট করার সময় পরিবর্তন হয় না। আরেকটা আমরা বলেছি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না, সেড টু থাকলে টোল্ড হবে। এই নিয়মেই আমরা কিন্তু দুটো উদাহরণ দেখে নিলাম। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। আমরা দেখব সেন্টেন্সে যদি শুরুতে দ্যাট দিস থাকে তবে তা পরিবর্তিত হয়ে দ্যাট হবে না। আমরা একটি উদাহরণ লিখি। আমি লিখেছি দিস ইজ মাই পেন। আমরা পরিবর্তন করব হি সেড দ্যাট পাস্ট আছে, এইজন্য এবারে am is are টা আমাদের পাস্টে হয়ে যাবে, was were হয়ে যাবে। তাহলে আমরা এখানে this was এই my হয়ে যাবে he কে নির্দেশ করে his, this was his pen। তাহলে আমরা বলেছিলাম যে this যদি সেন্টেন্সে রিপোর্টিং
রিপোর্টেড স্পিচের শুরুতে যদি দিস থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে দ্যাট করব না, আমরা সেখানে দিসটাকে দিসই রেখে দেব। আর হি সেড এর জন্য এখানে পাস্ট টেন্স আছে বলে পরের অংশতে আমাদের পাস্ট টেন্সে পরিবর্তন হলো। আমরা আরেকটু উদাহরণ করে আসি। He said to me, "This is a big house." He told me that this was a big house. তাহলে আমরা দেখে নিলাম যে আমরা সেন্টেন্সের শুরুতে আমরা দিস পেয়েছি বলে আমরা সেটাকে কিন্তু পরিবর্তন করলাম না। সেন্টেন্সের শুরুতে যদি দিস থাকে, সেন্টেন্সের শেষে যদি দিস থাকে তবে তা পরিবর্তিত হয়ে ইট হয়ে যাবে। সেন্টেন্সের শেষে যদি দিস থাকে তবে তা পরিবর্তিত হয়ে ইট হয়ে যাবে। আমরা উদাহরণস্বরূপ লিখি, পরিবর্তিত হয়ে আমাদের হবে আমাদের এখানে পাস্ট টেন্স আছে বলে আমাদের মূল ভার্বটাও পাস্ট টেন্সে চলে যাবে। আমাদের এখানে পাস্ট টেন্স থাকলে আমরা এখানে দিস কে ইজ কে ওয়াজ করেছিলাম বা ওয়ার হতো। আর এখানে যদি আমাদের অ্যামিজার বা অন্য কোনো অক্সিলারি না থাকে তাহলে এই পাস্ট টেন্স অনুযায়ী মূল ভার্বটা আমাদের পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। তাহলে হি সেড আই নিউ ইট, দিস আমরা যখন পরিবর্তন করব তখন হয়ে যাবে হি সেড দ্যাট হি নিউ ইট। আরেকটি উদাহরণ আমরা দিয়ে দিই। রহিম said that I see this, আমরা এটাকে পরিবর্তন করলাম সে আগের নিয়মেই। রহিম said that, রহিম পুরুষবাচক বলে এখানে আমাদের আইটা হি হয়ে গেল। হি saw it, এই সিটাকে আমরা এই said এর অনুযায়ী আমরা পাস্ট টেন্সে saw তে নিয়ে পরিবর্তিত করে চলে আসলাম। তাহলে আমরা দেখলাম দিস প্রথমে থাকলে কি হবে, দিস শেষে থাকলে কি হবে, পরিবর্তিত হয়ে। এখন আমরা দেখব দিস যদি মাঝখানে থাকে তাহলে পরিবর্তিত হয়ে আমাদের সেটি কিসে পরিণত হবে। দিস যদি সেন্টেন্সের মাঝে থাকে তবে তা পরিবর্তিত হয়ে দ্যাট হবে।
said I see this beggar পরিবর্তন করে আমরা করব he said that he saw that beggar তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে this যদি শেষে থাকে তাহলে আমাদের that হবে আমরা আরেকটা উদাহরণ দেখি লিখলাম he said I meet him this week আমরা যখন পরিবর্তন করলাম তখন আমরা লিখলাম he said that এই meetটা আমাদের পরিবর্তিত হয়ে met হয়ে গেল কারণ এখানে past tense আছে he met him that week তাহলে আমরা দেখে নিলাম যে this শুরুতে থাকলে কি হবে this মাঝে থাকলে কি হবে এবং this শেষে থাকলে কি হবে আমরা আরেকটা উদাহরণ দেখে নেব আমরা সাধারণত সেন্টেন্সে যদি ইট থাকে আমরা সেটাকে দ্যাটে পরিণত করি কিন্তু সেটা ভুল আমরা ইটকে দ্যাটে পরিণত করতে পারবো না সেন্টেন্সে ইট থাকলে সেটা পরিবর্তন করে দ্যাট হবে না আমরা লিখেছি he said I have done it আমাদের এখানে have auxiliary verb আছে তার সাথে ভার্বের past participle form আছে আমরা পরিবর্তন করব he said that I he হয়ে যাবে he এই have টা এই past tense এর জন্য হয়ে যাবে had ভার্বের past participle form it আমরা কখনোই এই it কে কিন্তু that করব না এই that করাটা এটা ভুল আমরা এটাকে that লিখব না আমরা এটাকে it লিখব she said I like it আমরা পরিবর্তন করে করলাম she said that she liked it আমাদের এখানে like টা past tense এ পরিবর্তন হয়ে গেল she said that she liked it তাহলে আমরা দেখলাম যে this হলে কি হবে it হলে আমরা that এ পরিবর্তন করি কিন্তু সেটা আসলে that এ পরিবর্তন হবে না সেন্টেন্সে যদি নাও থাকে তাহলে সেটা then হবে
বলেছি সেন্টেন্সে নাও থাকলে সেখানে then এ পরিবর্তিত হয়ে যাবে নাওটা। আমরা বলেছি he said I must go now, আমরা যখন পরিবর্তন করলাম তখন আমরা লিখলাম he said that he must go then। he আইটা হি হয়ে গেল, মাস্টের পরিবর্তন আমরা করলাম না। আমরা দেখব যে মাস্ট কেন পরিবর্তিত, কখনো মাস্ট পরিবর্তিত হয় কখনো বা হয় না। আমরা পরিবর্তন না করেই করলাম he must go then। আমরা লিখেছি সেন্টেন্সে যদি মাস্ট থাকে, ought to থাকে, should থাকে তাহলে সেটা পরিবর্তিত হবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা পরিবর্তনও করব, কিন্তু পরিবর্তন না করেও আমরা কিন্তু সেন্টেন্সটি করতে পারি। আমরা একটি সেন্টেন্স দেখে আসি। he said I ought to do this, যখন আমরা পরিবর্তন করলাম তখন আমরা লিখলাম he said that he ought to do it। আমরা আগেই বলেছি this শেষে থাকলে সেটা এটা পরিবর্তিত হবে, তাহলে আমরা ought to কে পরিবর্তন এখানে না করেই করলাম। He said we must obey our parents. Obey my parents, আমরা পরিবর্তন করে লিখেছি he said that he must obey his parents। তাহলে আমরা দেখলাম ought to, must এগুলোর আমরা পরিবর্তন করলাম না। should আমরা দেখে আসি, should দিয়ে একটি উদাহরণ। he said I should go home, আমরা যখন পরিবর্তন করব তখন হবে আমরা লিখেছিলাম he said I should go home, আমরা যখন পরিবর্তন করলাম তখন আমরা করলাম he said he should go home। এখন আমরা দেখব মাস্ট আর শুড কে আমরা পরিবর্তন করে আর কি লিখতে পারি।
হতে পারে। আমরা লিখেছি he said I must do it। আমরা এটাকে যখন পরিবর্তন করব তখন আমরা করতে পারবো he said he had to do it। আমরা must কিন্তু পরিবর্তন না করেও করেছিলাম, আমরা must কে had to তে পরিবর্তন করেও এটি লিখতে পারবো। দুইটার কোনোটাই কিন্তু ভুল হয়ে যাবে না। আর শুড পরিবর্তিত হয়ে উড হতে পারে, শুড পরিবর্তিত হয়ে উড হতে পারে। আমরা উদাহরণ দেখি। লিখেছি he said I should go home। আমরা এখানে পড়েছিলাম I should go home, আমরা সেটিকেই would দিয়েও পরিবর্তন করতে পারি। আমরা বললাম he said that he would go home। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের সেন্টেন্সে যদি মাস্ট বা ought to থাকে সেটাকে আমরা পরিবর্তন না করেও করতে পারি, যদি শুড থাকে সেটা পরিবর্তন না করেও করতে পারি, আবার মাস্টকে আমরা হ্যাড টু তে পরিবর্তন করেও করতে পারি, আবার শুডকে আমরা উডেও কিন্তু পরিবর্তন করতে পারি। আজকে যে নিয়মগুলো দেখালাম শিক্ষার্থীরা, তোমাদের যে ন্যারেশনের পার্টটি আছে তোমাদের পাঠ্য বইতে সেখানে দেখবে তোমরা, সেখান থেকে তোমরা এই নিয়মগুলি পেয়ে যাবে। আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল অনুযায়ী তোমরা তোমাদের প্র্যাকটিসটি চালিয়ে যাবে, যাতে এক্সামের সময় আমাদেরকে সহজে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীতে আমাদের আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশায়। ধন্যবাদ।